নমস্কার, মনির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ট্যাংরা মাছের তেল ঝাল বানাবো, তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। ভিডিওটি সম্পূর্ণ শেষ অবধি দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখে নেওয়া যাক কীভাবে আমি ট্যাংরা মাছের তেল ঝাল বানাই। প্রথমে আমি ট্যাংরা মাছগুলোই লবণ হলুদ মাখিয়ে তেলে লাল লাল করে ভেজে নিচ্ছি। সঙ্গে কয়েকটা কই মাছ আছে। মাছ ভাজা হয়ে গেছে। এখন কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। শুকনো লঙ্কা আর জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। নেড়ে চেড়ে কষিয়ে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, বাদামি কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, নেড়ে চেড়ে একসঙ্গে মিক্স করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। মশলা যেন না পুড়ে যায় তাই সামান্য জল দিয়ে দিচ্ছি। এভাবেই কষিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারুচিনি। এলাচগুলো ফাটিয়ে দিয়েছি। এখন টমেটোগুলো গলে গেছে, মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। বুঝে নিতে হবে মশলা কষানো প্রায় হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ট্যাংরা মাছ, সঙ্গে কয়েকটা কই মাছ আছে। মাছের সঙ্গে মশলাটা ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। এখন দিয়ে দিয়েছি জল, পরিমাণ মতো জল দিলাম। খুব বেশি জল দেব না, কারণ এই রেসিপিটা মাখো মাখো হবে। খুব বেশি জল থাকলে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য চিনি। এভাবেই কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রান্নার শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, ছড়িয়ে মিক্স করে দিচ্ছি। মিক্স করেই নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এই হলো ট্যাংরা মাছের তেল ঝালের ফাইনাল লুক। দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।